আজ ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উৎসব চলছে। সমগ্র বিশ্বজুড়ে ঈদের অনুষ্ঠান চলছে এবং পাশাপাশি শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ঈদগাহ ময়দানগুলিতে সমবেত নামাজ আদায় করছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। আমরা সরাসরি চলে যাব মানকাচরে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কবির মণ্ডল। কবির, সকাল থেকে কি ছবি? দেখো অর্পিতা, সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেরেছি যে মানকাচরে বিশেষ করে প্রায় 200-রও বেশি যে ঈদগাহ রয়েছেন, সেই ঈদগাহতে ইসলাম ধর্মাবলম্বী যারা লোক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ঈদুল আজহার যে নামাজ 2 রাকাত ওয়াজিব নামাজ তারা কিন্তু আদায় করেছে। আর আমরা এই মুহূর্তে জেলা সদর হাটসিংমারিতে রয়েছি। আমরা কিছু সময় আগেই এখানে নামাজ শেষ হয়েছে, কিন্তু আমরা এখানে যারা নামাজ পড়েছে তাদের সঙ্গে কিছু কথা জানার চেষ্টা করবো। কিন্তু দেখা যাচ্ছে পবিত্র ঈদ, আজকে ঈদ উপলক্ষে ইতিমধ্যে নামাজ আদায় করা হলো। আপনাকে ঈদের শুভেচ্ছা রইল এবং কি বলবেন? আপনাকে ঈদের শুভেচ্ছা। আজকে খুব শান্তিপূর্ণভাবে আমাদের সদর ঈদগাহ এখানে নামাজ অনুষ্ঠিত হলো। এখানে প্রায় 4,000 মানুষ সবাইকে বিশ্ববাস দোয়া করা হলো। আল্লাহ সবাইকে ভালো রাখে, শান্তিপূর্ণভাবে ঈদগাহ যায় এই আহ্বান রাখলাম। সমস্ত বিশ্বের মুমিন মুসলমান অন্যান্য যারা জাতি আছে তাদেরও যাতে আল্লাহ ভালো করে নিশ্চিতভাবে বিশ্ব শান্তির জন্য দোয়া করা হয়েছে। আপনার ইমাম নামাজ পড়িয়েছে, সেই ইমাম কিন্তু বর্তমান রয়েছে। আর এইভাবে দেখা যাচ্ছে জেলা সদরেও কিন্তু শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করা হয়। কেননা কালকে আমরা দেখতে পেরেছিলাম জেলা শাসক থেকে তারা কিন্তু ঈদের নামাজের জন্য তারা বিশেষ নামাজ আদায় করার জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল। বিশেষ করে অপ্রীতিকর যে পরিবেশ যাতে না হয় তার জন্য জেলা শাসক ঈদ কমিটিকে নিয়ে তারা বিভিন্ন ধরনের সভা করেছিল। আমরা ইমাম রয়েছেন, ইমামের কাছে কিছু জানতে চাইব। হুজুর, ইতিমধ্যে নামাজ সম্পন্ন হলো, কি বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবান, আল্লাহ তাবারক বহু শান্তি রূপে আমাদেরকে নামাজ আদায় করা তৌফিক দিয়েছে। এর জন্যে আল্লাহর শুকরিয়া এবং সকল বিশ্বর জন্য দোয়া কামনা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বর জগতের মানুষকে শান্তি রূপে এবং শৃঙ্খলাবদ্ধভাবে একসাথে জিন্দেগি যাপন করার তৌফিক। আমরা দেখতে পেরেছি এখানে ড্রাগস যাতে সেবন করা না হয় সেই বিষয়ে কিন্তু যুবকদের আহ্বান জানানো হয়েছে। এই বিষয়ে তো আমাদের ধর্মীয়, আমাদের কোরআন এবং হাদিসের মেসেজ এই বিষয়ে এটাই যে যেন আমরা নিজেদের ছেলেকে বিশেষ গুরুত্ব দিয়ে, কিভাবে গুরুত্ব দিলে যে এদেরকে এই খারাপ যে আদত, খারাপ অভ্যাস আছে এর থেকে বিরত রাখা যায়। এর সবার মুসলমান বা অমুসলিম যত আমাদের ভারতবর্ষের লোক আছে সবার জন্য দরকার যে এদের একটা পদক্ষেপ নেওয়া দরকার, কিভাবে করলে যে আমরা এর থেকে বাঁচতে পারি। ড্রাগস হোক বা মদ ভাঙ হোক, যত খারাপই বস্তু আছে সমস্ত বস্তুর থেকে আমাদের বাঁচা দরকার। এই জন্য আমরাও নিজেও পদক্ষেপ নিয়েছি কি আমাদের নিজের ছেলে পেলেকে এগুলোর থাকি বাঁচানির একটা বহুত বড় একটা পদক্ষেপ নিয়েছি। তো ইনশাল্লাহ আপনাদেরও সহযোগিতা আমরা চাই যে আমাদের সাথে যেন আপনারা যদি সহযোগিতা করেন তে আমাদের আরো লাভ হবে, এর মধ্যে মদত হবে। এতটুকু বলে দেখো অর্পিতা, এইভাবেই কিন্তু এখন বেশ, আমরা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি মানকাচর থেকে কবির মণ্ডল। আপাতত ধন্যবাদ কবিরকে।